وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر آية. ফজর ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অডিয়েন্সরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি প্রথমেই ফজর ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে আমাদের যে আলোচনা, এখানে হচ্ছে আলোচনা, মতামত এবং চিন্তাধারা, দেশ গড়ব আমরা কিভাবে। আসলে আমরা 1971 সালে যে স্বাধীনতা পেয়েছিলাম, আসলে এটা নামমাত্র একটা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু তার কোনো কিছুই পরবর্তী সময়কাল থেকে শুরু করে আমরা যারা এই জেনারেশনে আছি, আমরা যারা আমাদের বয়স ছোট কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা স্বাধীনতার কোনো কিছুই পাই নাই। বরং 2014 সাল এই মুহূর্তে এসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার মাধ্যমে এবং গোটা বাংলাদেশের সকল জনতার একত্র হওয়ার মাধ্যমে, ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এই আঁকড়ে ধরার মাধ্যমে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, আর এটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সফল কাম হব। তারপরে আসেন আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, 1 নম্বর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই 5টার কোনোটাই আমরা পাই নাই। তো এই 5টা কিভাবে আমাদেরকে অর্জন করতে হবে, আমরা কিভাবে এটা পাবো, এই নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে খাদ্যের দিকে যদি তাকাই, বাংলাদেশের আমাদের যে অর্থনীতির যে অবস্থা, অর্থনীতির অবস্থার দিকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে দেখেন অনেক মানুষ এখনো না খেয়ে আছে, হাজার হাজার মানুষ না খেয়ে আছে। আমাদের কাছে সে তথ্য আছে। পুরো অর্থ বছরে যে বাজেট করা হয়, সেই বাজেট থেকেও বেশি যাকাতের টাকা হয়, যদি সঠিকভাবে যাকাত তারা দিত। বাংলাদেশের সবচেয়ে কম যারা যাকাত পাওয়ার যোগ্য তারা হচ্ছে এই নারায়ণগঞ্জ জেলাতে, এবং সবচেয়ে বেশি যারা যাকাত পাওয়ার যোগ্য তারা হচ্ছে কুড়িগ্রামে। আসলে আমরা সঠিকভাবে যাকাত না দেওয়ার কারণে, আমরা সঠিকভাবে যাকাতটা মানুষের কাছে পৌঁছে না দেওয়ার কারণে আমরা দরিদ্রশীলতা অবস্থান করছি। দ্বিতীয়ত আমাদের বস্ত্র, আমাদের পোশাক কারখানাগুলো চিন্তা করেন, আমাদের যে কারখানাগুলো আছে অথবা যে জায়গাটা আছে, প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি থাকার কারণেই আমাদের এই দেশকে সঠিকভাবে গড়া সম্ভব হচ্ছিল না। 3 নম্বর বাসস্থান। আজকে বাসস্থানের স্বাধীনতাও পায় নাই। আজকে যারা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তারা নিজেরা এখন চিন্তা ভাবনা করতেছেন যে আমরা গত 15 বছরে আমরা নিজেদের বাড়িতে থাকতে পারি নাই, নিজেদের বাসায় থাকতে পারি নাই। 4 নম্বর হচ্ছে শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থাটার কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে যে শিক্ষা ব্যবস্থা একটা দেশের রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা দেশের কোনো পরিস্থিতিতে মানায় না। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য যত প্রকার পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনা করে তারা আমাদের দেশ থেকে শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে ইসলামকে দূরে সরানোর জন্য যতভাবে চেষ্টা, যেভাবে সরানো যায় প্রত্যেকটা চেষ্টা তারা করে গিয়েছে। আমাদের চিকিৎসা খাতেও প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ছিল। তো আমরা এখানে বিজ্ঞরা আছেন, তারা বক্তব্য দিবেন, আমি বক্তব্য খুব বেশি লম্বা করছি না। আমরা এই 5টা মৌলিক বিষয়গুলো আমরা যে যার অবস্থান থেকে নিয়ে শুরু করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আমাদের অধিকারগুলো আদায় করব, দেশকে আমরা সমৃদ্ধশালী করব এবং দেশের জন্য সবাই এক হয়ে কাজ করব। ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আমরা সবাই কাজ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।